গরমের শুরুতেই দুপুরের মেনুতে খাওয়ার জন্য বানিয়ে নিন সজনে ডাঁটা আলু বড়ি দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি। সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি সজনে ডাঁটা আলু এবং বড়ি দিয়ে মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। সজনে ডাঁটা কিন্তু ভীষণ উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য। ঠিক এই সিজনেই সজনে ডাঁটাটা পাওয়া যায় আর ভীষণভাবে এই সিজনে, এই জন্য সজনে ডাঁটাটা আমাদের খাওয়া কিন্তু ভীষণ দরকার। তাই সেই কথা মাথায় রেখে আজকের রেসিপি বানানোর চেষ্টা করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এই রেসিপি বানানোর জন্য প্রথমে আমি 4 থেকে 5 পিস মাছকে লবণ, হলুদ, 1 চামচ সরষের তেল এবং 1 চামচ লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। আচ্ছা, এখানে লেবুর রস দেওয়ার কারণ হচ্ছে মাছের যে অনেক সময় ভীষণ টাটকা মাছে একটা আষ্টে গন্ধ থাকে বা বরফের মাছেরও থেকে থাকে, সেই আষ্টে গন্ধটা চলে যায় এবং তার সাথে সাথে মাছটা ভাজা করতে তেলটাও কিন্তু অনেকটা কম লাগে। তো এই ছোট্ট টিপসটা আপনারা যারা জানেন তো ভালোই, যারা জানেন না তাদের জন্য খুব উপকার হবে, তাই এটা আপনাদেরকে শেয়ার করলাম। মাছ আমি প্রথমেই ভেজে নিলাম। সব মাছগুলোকে একইভাবে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে বড়িগুলোকে একটু লাল লাল করে নেড়ে ছেড়ে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আর একটু লম্বা করে কেটে নেওয়া আলু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আলুগুলোকেও একটু ভেজে নেব। আলুগুলো ভাজলে এই রান্নার স্বাদ ভালোই হবে, কারণ সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করছি। তাই একটু আলুটাকেও ভেজে নেওয়ার চেষ্টা করেছি, তাতে স্বাদটাও ভালো হয়। সামান্য একটু লবণ হলুদ দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আলুগুলোকে তুলে নেব। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে সামান্য একটু গোটা জিরে এবং আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে জিরে এবং আদাটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে সেই সময় আমি 2টো টমেটো এর মধ্যে অ্যাড করলাম আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এই লবণটা টমেটোটাকে খুব তাড়াতাড়ি সফট হতে সাহায্য করবে, তাই জন্য লবণ দিয়ে দিলাম। একটু সময় ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর এখানে টমেটোগুলো দেখুন পুরো গলে গেছে। আর টমেটোতে যে জলটা ছিল সেটার জন্যই কিন্তু গুঁড়ো মশলাতে আমি যখন দিয়েছি তখন কিন্তু আর কোনো জল অ্যাড করিনি, ওই টমেটোর জলেই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লবণ, দিয়ে খুব ভালোভাবে আবারও নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সজনে ডাঁটা এবং আলু বড়ি সবই একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলার সঙ্গে সমস্ত ডাঁটা আলু বা বড়ি খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব বেশ কিছুক্ষণের জন্য। আর জলের পরিমাণটা একটু বেশিই রেখেছি, যেহেতু মাছের পাতলা ঝোল তাই জলটা একটু বেশিই রেখেছি। লঙ্কা অ্যাড করে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। এরপর ঢাকা দিয়ে 5 মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা তুলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি আলুগুলোকে দেখে নিচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে। আলু এখনও সিদ্ধ হতে বাকি আছে,
তবে বাকি রান্নাটা মাছটা দেওয়ার পরে হবে, তাই আমি এই পর্যায়ে মাছটাকে অ্যাড করে দিলাম। মাছটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখে নেব যে রান্নাটা ঠিক কতটা হয়ে গেছে। 5 মিনিট ফুটিয়ে নিয়ে দেখুন, এরপর আমি দেখে নেব আলু, বড়ি বা ডাঁটা ঠিক কেমন সিদ্ধ হয়েছে। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আজকের রেসিপি একদমই তৈরি। গরমের দুপুরে এইরকম একটা মাছের পাতলা ঝোল হলে আর কিছুই লাগে না, যেটা বাচ্চা থেকে বড় সবার জন্য ভীষণই স্বাস্থ্যকর বা ভীষণই উপকারী একটা রেসিপি। নামিয়ে নেব একটা পাত্রে। পরিবেশনের জন্য একদম রেডি আমাদের আজকের রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে।